পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। আমাদের আগে শিল্পীরা গেয়েছে না, কোথায় গেল কাকা, ফখরুল তোমার বাসায় আসেনি, গানে গানে বলেছে না। না, ফখরুলের বাসায় ওরা জিজ্ঞাসা করেছে আছে কিনা। আমি নিজেই গিয়েছিলাম ঠাকুরগাঁওয়ে এবং ওই জেলায় যেয়ে জিজ্ঞাসা করেছি এই জেলাতে ফখরুলের বাসায় কি এসেছে নাকি। কয় না, আসে নাই। আমি নিজেই জিজ্ঞাসা করেছি, মিথ্যা বলছি না। ওগো আমার ভাইয়েরা, সুতরাং যারা বলেছে পালাবো না পালাবো না, তারাও পালিয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা। গর্ত থেকে বের হয়েছে, টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে, সে অনলাইনে এসে ওই যে কে জানো ঠিকানাই কোন সাংবাদিক জানো তার কাছে সাক্ষাৎকার দিয়েছে, সে এখন উল্টা গান গাওয়া শুরু করে দিয়েছে। ঠিক না বেটে? আবার সংসদে বলল বঙ্গবন্ধুর হত্যার পরে তারা নাকি বন্দুক নিয়ে বের হয়েছিল প্রতিবাদে। বাঘা সিদ্দিকী, অনেকেই বলে কাদের সিদ্দিকী, সে নাকি বড় প্রতিবাদী ছিল। এত বড় প্রতিবাদী তোমরা, তোমাদের জাতির পিতার বাড়ি ভেঙে ফেলা হলো, যেই বাড়িতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর রক্তের দাগ লেগে আছে। কত স্মৃতি, শেখ হাসিনার স্মৃতি, শেখ রেহানার, শেখ জামালের, শেখ কামেলের, শেখ রাসেলের, এমনকি ফজিলতুন্নেসা, এত মানুষের বঙ্গবন্ধুর পরিবারের যেখানে রক্তের দাগ লেগে আছে, যেই বাড়িতে এত স্মৃতি, ওই বাড়িটা যখন ভেঙে ফেললো তখন এত নেতা একজনও সামনে গেল না। তার মানে এই নেতাগুলো হলো পেয়েছে যতদিন, খেয়েছে যতদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন, যখন দেখেছে পাওয়া হবে না, খাওয়া হবে না, তখন বলেছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আমারে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে প্লিজ, বলেছে এই কথা না? তাইলে ঠিক বললেন কেন? আগে ঠিক বলা যাবে? বেঠিক এটা কি বেঠিক? আমি বললাম যে ইব্রাহিম বললেন আমারে মাফ করে দাও, আর কোনোদিন এমন করব না। আপনারা বললেন ঠিক। মানে আমাদের অবস্থাটা হলো হুজুর যাই বলবে ওইখানে ঠিক বলতে হবে, এরকম না? সুতরাং যারা বলে আমার নেতা তোমার নেতা অমুক ছাতা মাতা ছাতা মাতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আছে না না? ওই নেতার পিছনে স্লোগান দিলে এখন অনেকেই বলে আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা তুমি এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেতা এখন কলকাতায়, তোরা এখন আছিস কোথায়? ঠিক না বেঠে? নেতা এখন কলকাতায়, তোমরা এখন কোথায়? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। আমাদের আগে শিল্পীরা গেয়েছে না, কোথায় গেল কাকা, ফখরুল তোমার বাসায় আসেনি, গানে গানে বলেছে না। না, ফখরুলের বাসায় ওরা জিজ্ঞাসা করেছে আছে কিনা। আমি নিজেই গিয়েছিলাম ঠাকুরগাঁওয়ে এবং ওই জেলায় যেয়ে জিজ্ঞাসা করেছি এই জেলাতে ফখরুলের বাসায় কি এসেছে নাকি। কয় না, আসে নাই। আমি নিজেই জিজ্ঞাসা করেছি, মিথ্যা বলছি না। ওগো আমার ভাইয়েরা, সুতরাং যারা বলেছে পালাবো না পালাবো না, তারাও পালিয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রাই না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ?
চোখ বুজিয়া ভাবো মানুষ কে তোমার আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক না বেঠে? স্বার্থ ছাড়া কি কোনো মানুষকে আপন হিসাবে পাওয়া যায়? স্ত্রী স্বার্থের জন্য স্বামীর সংসার করে, স্বামীও স্বার্থের জন্য স্ত্রীকে নিয়ে এসেছে। সন্তান যদি দেখে বাবা আর এক ছেলেকে অন্য ছেলের থেকে সম্পদ বেশি দিয়েছে, তাইলে এই বাবার সাথে গোলমাল বাঁধে না? বাঁধে না? ভাইয়ের সাথে ভাইয়ের গোলমাল বেঁধে যায়, বোনের সাথে ভাইয়ের গোলমাল বাঁধে, ভাইয়ের সাথে বোনের গোলমাল বাঁধে, সন্তানের সাথে বাবার, এমনকি মায়ের সাথেও দ্বন্দ্ব বেঁধে যায় শুধুমাত্র স্বার্থের টানাটানিতে। ওগো আমার ভাইয়েরা, স্বার্থ ছাড়া দুনিয়ার মানুষ কিছুই বোঝে না, কিছুই বুঝতে চায় না। স্বার্থ আছে যতক্ষণ, আপনার পক্ষে কথাও বলবে ততক্ষণ। ঠিক না বেঠে? কিন্তু দুনিয়ার মানুষ বড্ড স্বার্থপর। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো মানুষেরা, তোমাদের কাছে আমার একটু জানতে ইচ্ছা হয়, তোমাদের কাছে আমার একটু জানার ইচ্ছা, তোমাদের কাছে আমার একটু জেনে নেওয়ার ইচ্ছা। সেটা কি? যেমন যদি কাউকে ভালোবাসেন, খুব ভালোবেসেছেন, কোনো কারণে যদি আপনাকে ছেড়ে চলে যায়, অনেক সময় প্রশ্ন থাকে, ছেড়ে যাও আপত্তি নাই, তবে তোমার কাছে একটা প্রশ্ন আমার আছে, জানার বড্ড ইচ্ছা, কোন অপরাধে ছেড়ে যাও এমন জানতে চায় না? চায় না? 14ই ফেব্রুয়ারি কত কষ্ট করে ছাগল চুরি করে গার্লফ্রেন্ডের জন্য 3 পিস কেনে, পুরস্কার কেনে, উপহার কেনে, আছে না নাই? গার্লফ্রেন্ডের জন্য ছাগল চুরি করেছে। এই 14ই ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারির দিবস কি? এই দিন তাদেরকে উপহার দিতে হবে, বেড়াতে নিয়ে যেতে হবে, মন্টু মিয়ার বাগান বাড়িতে ঘুরাতে হবে। টাকা তো পকেটে নাই, কি করা যায়? ছাগল চুরি করে তারপরে বিক্রি করে উপহার সামগ্রী, গিফট সামগ্রী কিনে রাখে। ওগো আমার ভাইয়েরা, এই মেয়েটাও যদি কোনোদিন ছেড়ে চলে যায়, বিয়ে হয়ে গেল, পরের ঘরে চলে গেল, অনেকদিন পরে যদি দেখা হয়, কথা হয়, যদি বলে আমারে ক্ষমা করে দিও, ক্ষমা তো করব, তোমার কাছে একটা বিষয় আমার জানার দরকার ছিল, একটা প্রশ্ন আমার ছিল, একটা আক্ষেপ আমার, কি এমন অপরাধ করেছি তোর জন্য তো ধাড়িও শুরু করলাম? ঠিক না বেঠি? কোন অপরাধে ছেড়ে গেলে যে যাকে বেশি ভালোবাসে তার কাছে এমন প্রশ্ন করতে পারে না? পারে না?
এমন প্রশ্ন করে, কি এমন অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন তেমনি যেন মানুষকে বললেন একটু জানার ইচ্ছা, ওগো মানুষেরা, কোন জিনিস তোমাদের রব থেকে তোমাদের অস্বীকার করতে শিখালো, তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, তোমাদের রব সম্বন্ধে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, আমি তোমাদের কথা বলার শক্তি দিলাম, আমি তোমাদের ধরার শক্তি দিলাম, আমি তোমাদের মারার শক্তি দিলাম, আমি তোমাদের স্লোগান দেওয়ার শক্তি দিলাম, আমি তোমাদের এই জমিনের পরে বিচরণ করার শক্তি দিলাম। আমি তোমাদের একদিন আবার এই পৃথিবী থেকে বিদায় করে দেব, একদিন আমার কাছেই ফিরে আসতে হবে, আবার তোমাদের পুনরুজ্জীবিত করব। ওগো আমার বান্দারা, বলো এত কিছুর পরে আমারে কেমনে ভুলে যাও? আমরা আল্লাহকে ভুলেছি না ভুলি নাই? কথা কয় না। আল্লাহকে কেমনে ভুললাম? কোরআনের এই মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের শিল্পী গোষ্ঠীর শিল্পী ভাইয়েরা যে সঙ্গীতগুলো শোনালেন, মনোমুগ্ধকর সঙ্গীত, আমাদের আজিজ ভাই সেও পাখির ডাক শোনালেন, অনেক কিছু শোনালেন, সেগুলো মিউজিক ছাড়া ভালো লেগেছে না লাগে নাই? এত সুন্দর সুস্থ সংস্কৃতি থাকতে এখানে কোনো কিছুর দরকার নাই। যদি মমতাজ আপার মতো কোনো একজনকে আনা হতো, বলেন লোক এর থেকে কম হতো না বেশি হতো? অথচ সামনাবারে এই অঞ্চলে মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান বেশি হওয়ার পরেও কোরআনের মাহফিলে আমার ভাইজান একজন বড় আলোচক হাফেজ মাওলানা কারি নুরুল ইসলাম ফারুকি সাহেব, আমার থেকে অনেক বড় আলোচক, এলাকার মানুষ হওয়ার কারণে আমার ভাইজান হয়তো বলেছেন কবির বিন সামাদ আলোচনা করার পরে আমার আলোচনা শুনতে চাইবে না। এলাকার মানুষ হইলে কেন শোনা যাবে না? সে কি কোরআন থেকে না বলে গীতা থেকে বলবে নাকি? কথা কয় না। বাইবেল থেকে বলবে, গীতা থেকে বলবে না, বাইবেল থেকে বলবে না, ইনজিল থেকে বলবে না, সে কোরআনের কথাই তো বলবে, আল্লাহর কথা বলবে। বুঝে শুনে বলতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন শুনবে, কোরআন তোমাদের সামনে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে চুপ থেকে, যাতে করে তোমাদের উপরে কার রহমত? আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না? চাই না? আল্লাহর রহমত যদি চায় তাহলে এখানে এই মাহফিল, কোরআনের মাহফিল, এই মাহফিলে এই মাহফিলে মনে করেন যে দূর দূরান্তে যারা আছেন, আমি বলবো কোরআনের সম্মানে বসে যাওয়া যাবে না? যাবে না? বসে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার ভাইজান মুহতারাম হাফেজ মাওলানা কারি নুরুল ইসলাম ফারুকি সাহেব, উনি সম্ভবত খাওয়া দাওয়া করেন না, এই জন্য ওনাকে একটু বিদায় দিতে হয়েছে। কষ্ট পেয়েছেন আপনারা? আল্লাহ ভাইয়ের কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নিন, বলেন আমিন। আপনার এলাকার সন্তান খুব সুন্দর করে আলোচনা করছিলেন, ওনার আলোচনা আরো দরকার ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমার মনে হয় যে আরো একটু সাজানো গোছানো পরিমার্জিত হতো যদি আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত অথবা মাগরিব থেকে ঈশা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন, তাহলে সেটা ছিল পারফেক্ট টাইম। কথা বোঝেননি? তখন এটা পারফেক্ট টাইম ছিল। এরপরে আলোচনা, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছেন, অথবা আলোচনার পার্টটা শেষ করে তারপরে সাংস্কৃতিক পার্টে চলে যেতেন, তাইলেও সুন্দর হতো। কথা বুঝেছেন কিনা? আলোচনার মধ্যে মাঝখানে আমার মনে হয় এটা না করে শেষে এবং অথবা আগে। তো আমি আমার শিল্পী ভাইদেরকে বলবো অবশ্যই লাস্টে আবার পারফরমেন্স করতে হবে। আল্লাহ ভাইদেরকে তাওফিক দিন, বলেন আমিন। যে সঙ্গীতগুলো শোনাচ্ছিল আমি মনোমুগ্ধ, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এই প্রত্যন্ত অঞ্চলে তারা এত সুন্দর করে সঙ্গীত শোনাচ্ছিলেন, এটা সত্যি আমাদের উৎফুল্ল করে, আমাদেরকে প্রফুল্ল করে। আল্লাহ ভাইদের কণ্ঠকে বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। শুনবো আমরা কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে, মন দিয়ে, যাতে করে এমন না হয়ে যায় যে হুজুর কালেকশন করছে যে 50,000 টাকায় মাহফিলে দেওয়ার মতো কি কেউ আছে? কেউ হাত উঁচু করে না, সুন্দর করে ওয়াজ করে শোনায়। ভাইয়ারা আমার, 50,000 টাকা যদি কেউ মাহফিলে দেন, কোরআনের ইজ্জতে তার সম্মান দুনিয়া আল্লাহ বাড়িয়ে দেবেন। পরকালে মা বাবা দাদা দাদি নানা নানি যারা আছে তারা জান্নাতে যাবেন। কেউ আছেন নাকি 50,000 টাকা দেওয়ার মতো? একজনও হাত উঁচু করে না। হুজুর ওয়াজ করে করে যখন ক্লান্ত হয়ে গেছে, অমনি মাথা গরম হয়ে গেল। এবার বলছে, এই 50,000 টাকা দেওয়ার মতো কি একজনও নেই? হাত উঁচু করেন। তো একজন মাহফিল শুনতে এসে ওর একটু ঘুম এসে গেছিল আর কি, ওই হাত উঁচু করেন শুনেই হাত উঁচু করিস।
নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। আল্লাহ দুনিয়ার জীবন সহজ করো, আখিরাতের জীবন মুক্তির করো। মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান করে দাও। এই কথা যখন বলেছে ও বলতেছে মনে মনে, আল্লাহ কেন যে হাত উঁচু করলাম কিছুই তো বুঝি নাই। 50,000 টাকা তো দূরের কথা, বিড়ি কেনার মতো 20 টাকাও তো পকেটে নাই। বেকায়দা না? ও আসলে কি হয়ে গেছিল? ঘুমের মধ্যে চলে গেছিল। দেখলো আজকে যা করে করুক কিছুই বলবো না। পরের দিন চলে গেল হুজুরের কাছে। হুজুর, গতকালকের মাহফিলে আমি একটা বিপদ ঘটাইয়াছি। কি বিপদ? হুজুর ওয়াজ করছিলেন, করতে করতে আমি কখন ঘুমিয়ে গিয়েছি টের পাই নাই। হুজুর কালেকশনে চলে গিয়েছেন, বুঝি নাই। বলল হাত উঁচু করেন, কিন্তু এর আগে বলেছে 50,000 টাকা কে দেবেন, হাত উঁচু করেন। আমি আগের লাইন শুনি নাই, পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি। হুজুর আমার তো 50 টাকাও নাই বিড়ি কেনার মতো, এখন করবোটা কি? কয় অসুবিধা নাই, যেহেতু ভুল করে হাত উঁচু করেছেন। রোজায় যেমন যদি কেউ ভুল করে খেয়ে ফেলে রোজা কি ভাঙে? না, ভাঙে না। তেমনি ভাবে ভুল করে হাত উঁচু করেছেন, অসুবিধা নাই। বলল সেটাতেও অসুবিধা না, কিন্তু আমার চিন্তা তো অন্য জায়গায়, আমার টেনশন অন্য জায়গায়। কি টেনশন? হুজুর আমাদের ওই হুজুর দোয়া করে দিয়েছে আমার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন আমি যদি এই টাকা না দিতে পারি, তাইলে আমার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী রেখে আবার জান্নাতে বের করে জাহান্নামে রাখবে নাকি? টেনশন আছে না নাই? কারণ আমি তো টাকা দিতে পারি নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্য হাত উঁচু করার সময় ঠিক বেঠিক বলার সময় বুঝে শুনে বলার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী তাই ফিরাউনকে বা নমরুদ, তখনকার নমরুদকে বলেন নাই যে আমারে বাঁচতে দাও, আমারে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও, আর কোনোদিন এমন করব না। এই কথা বলে নাই, বরং আল্লাহর কাছে মাথা নত করা ইব্রাহিম আলাইহিস সালাম তার সিদ্ধান্তে অটল হয়ে রইলেন। আল্লাহর কাছে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমার মুখটা তো ঘুরাইছি তোমার দিকে, আমি কোন মুশরিকদের সাথে যেতে পারি না, আমি তাদের অন্তর্ভুক্ত, তাদের দল হইতে পারি না, আমি তাদের দলে স্লোগান দিতে পারি না। যেই দলের লোক বলে আমার নেতা তোমার নেতা, অমুক সাতা মাতা সাথে মাতা, আছে না নাই? আমাদের নেতা কে? আমাদের নেতা কে? আমার নেতা তোমার নেতা। হ্যাঁ, আমাদের নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। ওগো আমার ভাইরা, আমরা এইগুলোর বাইরে অন্য কোন সিলেবাস মানতে রাজি? রাজি? অন্য কোন সিলেবাস আমরা মানতে রাজি না। কারা দিবেন 500 1000 টাকা? খুব তাড়াতাড়ি 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। 500, 1000, 2000, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ, 10 ব্যাগ, যদি কেউ দেন। কিডা নাম বলেনি? 100 টাকা। কেন দেখি চিংড়ি মাছের নাকি দাম বেশি? হোয়াইট গোল্ড 500 টাকা। নাম কি ভাই আমার? সৈয়দ কামাল উদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। 500 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি পরিবার পরিজনকে দিনের জন্য কবুল করে নাও, বলেন আমিন। তারপরে আর কে আছেন? খুব তাড়াতাড়ি 500, 1000, 2000, 3000, যে যা পারেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আলহাজ শাহাবুদ্দিন আহমেদ। নারে তাকবীর। কয় হাজার? 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দাও। মোহাম্মদ ইকরামুল, আলহাজ ইকরামুল কবির 5000। আলহাজ ইকরামুল কবির, আমার নামও কিন্তু ইকরামুল কবির। জানেন কি আপনি ইকরামুল কবির? মাশাআল্লাহ, আমার সিয়ারার সাথে মিল আছে। হ্যাঁ, মিতেই তো। আমার পরিপূর্ণ আমার মা বাবার দেয়া নাম হলো মোহাম্মদ ইকরামুল কবির। এখন তো কবির বিন সামাদ হয়েছে। মোহাম্মদ ইকরামুল কবির আমার নামে নাম। আল্লাহ আমার নামের ব্যাপারে আমার হুজুর বলেছিলেন, এই নামের অর্থ হলো বড় সাহায্যকারী। বড় কি? যখন সবাই 500, 100 দিচ্ছে, 1000 আমার ইকরামুল কবির ভাই কয় হাজার? 5000। নারে তাকবীর।
আল্লাহ আমার মিতাকে কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা। বিয়ে তো শেষ, মানে মিতে তো সমবয়সী মনে করি ফেলেছি। আল্লাহ বাড়িতে স্ত্রী সন্তান সংসার কবুল করে নাও, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও, আমিন। সিমেন্ট সিমেন্ট তাড়াতাড়ি 5 ব্যাগ 10 ব্যাগ তাড়াতাড়ি এই ভিতরে যান, প্যাকেট নিয়ে যান, প্যাকেট নিয়ে যান। অনেকেই খুচরা টাকা এই জন্য নিয়ে আসতে পারছে না। হ্যাঁ তাড়াতাড়ি আপনি বলতে বলতে মাশাআল্লাহ। এই তৈবুরির তো দরকার, সে কই রেছে? আজিজুল 1000, আইজুল নারায়ে তাকবীর, আইজুল 1000। আর কি তৈজুল ভাই নাকি তবিবর? তবিবর ভাই 13,000 টাকা লেবারদের কাছ থেকে। লেবার হওয়া ভালো। অনেক জায়গায় দেখি ফকিররা দান করে বেশি, পরে কয় আমি দোয়া করে দিই আল্লাহ দেশে সব ফকির বানাই দাও। কয় হুজুর এ বলো সে ফকির না, তো কি ফকিরা? জাতে ফকির, মানে গোষ্ঠীতে ফকির। ভিতরে যাচ্ছে, যার পকেটে যা আছে দিয়ে দেন, বিড়ি সিগারেট দেশলাই সব দেন, আমরা বাইসে নেবানে। মাশাআল্লাহ, এরম লোকই তো দরকার। নারায়ে তাকবীর। আমার তৈবুর শেখ পরিবারের লোক, না দিলে তো পিঠ বাঁচবে না। ঠিক না বেটে? একদম আমার নেতা আছে না এখানে, গাজী নজরুল ইসলাম সাহেব, উনাকে নিয়ে যদি বলতে যাই অনেক কথা বলতে পারবো, শুধু এতটুকু বলবো যদি খোলাফায়ে রাশেদার চান তাইলে এমন নেতার দরকার আছে না নাই? এই নেতা যেখানে আমরা আছি 100 টাকা দিয়েছে আবুল কাসেম সর্দার, মাশাআল্লাহ, সব তো ভালো মানুষ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার আবুল কাসেম সর্দার 5000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। ও আল্লাহ দুনিয়ার জীবন সহজ করে দাও, পরকালের জীবন মুক্তির করে দাও। জাহাঙ্গীর আলম সর্দার 10,000। ও 10,000 নিয়ে দরকার নেই, 8,000 নেই না, নিলাম নেবো। নারায়ে তাকবীর। জাহাঙ্গীর আলম সর্দার কয় হাজার? 10,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক হায়াত দিয়ে দাও, আল্লাহ তার আয় রুজিতে বারাকা দান করে দাও। পরিবার সন্তান যারা আছে তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও। ও আল্লাহ এই দানের ওসিলায় আপনজন যারা বেঁচে আছে নেক হায়াত দাও, আল্লাহ কবরে যারা কবরগুলো ক্ষমা করে দাও, বলেন আমিন। আর কে আছেন? আমার হাতে 500 1000 নগদ দেবেন। একটাও বঙ্গবন্ধুর 1000 টাকার নোট একটাও পালাম না। এর মধ্যে দেখেন বিএনপির টাকা আছে, বঙ্গবন্ধুর ছবি নেই, কিন্তু আওয়ামী লীগের টাকা কই? 1000 টাকার নোট অন্তত এক কান দুকন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকার নোট নিয়ে আসবেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আমার দোয়ার গ্রেড আছে না নাই? আবার দোয়ার মান ভালো, আমার জন্য না, বিষ্ণু বলেছে। আবার আমাদের সে পানপুরি কই? হ্যাঁ রিপন সাহেব, রিপন ভাই কই? রিপন সাহেব, আমি ডাকছি, হুজুর মানুষ। হ্যাঁ সালাম দেন সবাই, এখানে সালাম দেন সবাই, সালাম দেন ওইদিকে, সালাম দেন। আসসালামু আলাইকুম। উনার বলেন আসসালামু আলাইকুম। দিন 20টার উপরে পান লাগে। আমার ভাইজানের আমি দোয়া করি করে এই ৪র্থতম বিয়ে আলহামদুলিল্লাহ কবুল করেছে। আমার দোয়ার বরকতে এর আগেও একবার হইলো, কিন্তু বউ চলে গেছিল। এইবার আমি বলেছি এইবার কিন্তু চলে গেলে আর দোয়া করতে পারবো না, কারণ কতবার দোয়া করি পারা যায়। তাহলে দোয়ার বরকত আছে না নাই? পুরো মান হাতে নাতে দিলাম, দোয়া করেছি না অনেকবার, 100 টাকা করে দিয়ে দিয়ে দোয়া চেয়েছে, আমি দোয়া করিলাম, বিয়ে হইলো। সেই বউ চলে গেলো, আবার নতুন করে আজ 2 সপ্তাহ মতো হচ্ছে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সাথে করে নিয়ে আইছি, দোয়া কবুল হওয়া। তাহলে এবার টাকা দেন, দিন 1000। মৃতকে কি ভোট নাকি যে মরি গেছে আবার দেশে? সেই তাই কর বাজা মৃত সামাদ গাজী 1000। এর মাইরিয়ে তক্তা বানানোর দরকার। মৃত সামাদ গাজীর নামে সন্তানরা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দাও। অনেকগুলো টাকা হয়েছে। আসমা পানবিতা আলম, পিতা আলম 5000। নারায়ে তাকবীর। ছোট মানুষ এসে তার বাবার পক্ষ থেকে ঘোষণা দিয়ে গেল 5000 টাকা মসজিদ সংস্কারের জন্য দিবেন। আল্লাহর নবী বলেছেন যে মসজিদ বানাবে দুনিয়ার জমিনে, এই মসজিদটা যেমন সুন্দর রাখবে তার জন্য আল্লাহ জান্নাতে ওই রকম একটা ঘর বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আমরা চাই না? তাইলে আর কে আছেন? 1000 টাকার একটা নোট সালাম বঙ্গবন্ধুর কই দিতে পারলাম।
আবুল কাশেম বিশ্বাস। ও বিশ্বাস করিস, আলহামদুলিল্লাহ। আর বিশ্বাস করবে না কেন? আমি তো প্রমাণ সাথে করে নিয়ে আসি। নারায়ে তাকবীর। আল্লাহ আমার আবুল কাশেম বিশ্বাস 1000 টাকার একটা বঙ্গবন্ধুর ক্যারকারি নোট চাইছিলাম, দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ও আল্লাহ, পঞ্জন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে তুমি তাদের সুস্থ রাখো। আল্লাহ দুনিয়ার জীবন সহজ করো, আখিরাতের জীবন মুক্তির করো, বলেন আমিন। আর কেউ আছেন মা বোনদের? ওখানে আমার যাইতে হবে, প্রজেক্টর আছে, ও এন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা বোনেরা, হ্যাঁ আপনারাও আমাদের স্বেচ্ছাসেবক আছে, কিছু দেন। দরকার আছে না নাই? আর কেউ? আর কেউ? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কেউ? নগদ 1000 চাইছি বলি 1000ই দিলেন। লুৎফার 100, তাও হোক, তার 100 টাকা আসতে সে কি 2000 দেবে? আল্লাহ কবুল করো। লুৎফার ভাই 100 টাকা দিল, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। কিন্তু সিমেন্ট 5টা ব্যাগ সিমেন্ট তো অন্তত দিতে পারতেন কেউ। এনে তো চিংড়ে মাছ, নিজের ঘের না থাকলে পরের ঘের নেই, আছে তো একভাবে, কথা কয় না। হ্যাঁ, তো 5টা ব্যাগ সিমেন্ট দেওয়া যায় না? ওরে নিজের ঘের না থাকলে পরের ঘের আছে, মানে আমি কি মাছ চুরি করতে বলছি? ওর ঘেরে কাজ করে দিয়ে টাকা উপার্জন করো। এরা খালি মনে করে নেগেটিভ বলতেছে। এমপি সাহেবের নাম মাশাআল্লাহ, আমার ইকরামুল কবির ভাইয়ের পক্ষ থেকে এমপি সাহেবের নাম নারায়ে তাকবীর। কারণ এমপি সাহেব আমাদের নামেরই যারা, তারা দিবেন। নিজেদের থাকার দরকার আছে না নাই? এমপি হয়েছেন কিন্তু সম্পদ বানাই নাই। মুহাদ্দিস আবু সাইদ মুহাম্মদ শাহাদাত হুসাইন অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সরকারি খরচে, 30 থেকে 35,000 টাকা বেঁচে গিয়েছিল। আসার পরে আগে সরকারে জমা দিয়েছে, তারপর বাড়ি গেছে। চিন্তা করতে পারেন? আর আমাদের আল্লাহর ওলিরা হ্যাঁ খালি বানায়, দেখেন আঙ্গুল ফুলে বট গাছ, আঙ্গুল ফুলে কি গাছ। আর 5 ব্যাগ সিমেন্ট আমার এমপি সাহেবের নামে। গাজী নজরুল ইসলাম আমাদের রাহবার, আমাদের প্রাণপ্রিয় নেতা, গণমানুষের নেতা, সাতক্ষীরার নেতা, শ্যামনগরের নেতা। আগামী দিনের আমরা কান্ডারি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মুহতারামকে যেন আগামী দিন সংসদে যাওয়ার রাস্তা করে দেন, বলেন আমিন। সেই সাথে উনি 5 ব্যাগ সিমেন্ট দিলেন, উনিই দিলেন, কারণ উনার হয়ে দিয়েছেন। এভাবেই আমাদের দায়িত্বশীলের, আলহামদুলিল্লাহ দায়িত্বশীলদের পাশে আমরা আসি না নাই। 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নিন, বলেন আমিন। তারপরে 10 ব্যাগ চাইছিলাম, আর 5টা ব্যাগ দিয়ে দেন, আরেকজন দেন, দিয়ে আমি ছেড়ে দিই। আর 10 ব্যাগ আর 5টা ব্যাগ দেন। তো একজন মানুষ হবে না আল্লাহর ওলি পীর সাহেব? কোনো আওয়ামী লীগের লোক মার খাচ্ছেন, আমি দোয়া করি দেবো, কিন্তু 5 ব্যাগ সিমেন্ট দেন, যেন আল্লাহ মার ঠেকাই দেয়। আল্লাহ পারে না? পারে না? আল্লাহর ঘরে না দিয়ে টাকাগুলো সব বাস্তায় ভরি নদীতে ফেলাই দেয়। 2 ব্যাগ ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নাম কি জানো ভাইজানের? মাওলানা রেজাউল করিম সাহেব। নারায়ে তাকবীর। মাওলানা রেজাউল করিম সাহেব ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি, ইমামদের